আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম খলিল রিয়াদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমারই করা একটি আর্কিটেকচারাল হাই রাইজ রেসিডেন্সিয়াল বিল্ডিং। এটি মূলত একটি B+G+9 রেসিডেন্সিয়াল বিল্ডিং। পুরো প্রজেক্টটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আর্কিটেকচারাল বিউটি, স্ট্রাকচারাল ফিজিবিলিটি, ইউজার কমফোর্ট এবং প্র্যাকটিক্যাল এক্সিকিউশন সবকিছুর কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। কারণ আমি এটা সবসময় বিশ্বাস করি যে একটি ভালো ডিজাইন শুধু দেখতে সুন্দর হলেই হবে না, সেটি হতে হবে ফাংশনাল, এফিশিয়েন্ট এবং ইউজার ফ্রেন্ডলি। চলুন এখন পুরো প্রজেক্টের বিস্তারিত এক্সপ্লোর করি। প্রথমে আসি আমরা বেসমেন্টে। বেসমেন্টটা মূলত আমরা পার্কিং হিসেবে ইউজ করব। এখানে আমাদের পার্কিং এর ড্রাইভওয়ে এবং টার্নিং রেডিয়াস সবগুলো গিয়ে আমাদের আর্কিটেকচারাল যে রিকোয়ারমেন্ট এবং কোডের যে স্ট্যান্ডার্ড ডাইমেনশন গুলো দেওয়া আছে, সেই ডাইমেনশন অনুযায়ী আমরা সর্বোচ্চ ম্যাক্সিমাম মেনটেন করার ট্রাই করছি। যেহেতু আমাদের ভেহিকল মুভমেন্ট হবে, ট্রাফিক মুভমেন্ট হবে। যেহেতু ভেহিকল মুভমেন্ট এবং ট্রাফিক মুভমেন্ট দুটোই ইজিলি যাতে স্ট্যান্ডার্ড মেনটেন করে। দেন আমরা আসি গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরটাকে শুধুমাত্র এন্ট্রি জোন হিসেবে না দেখে আমরা এটিকে একটা ওয়েলকামিং এক্সপিরিয়েন্স হিসেবে ডেভেলপ করতে চেয়েছি। যার জন্য এখানে ওপেন স্পেস, ল্যান্ডস্কেপ এরিয়া, ভেহিকল মুভমেন্ট এমনভাবে অ্যারেঞ্জ করা হয়েছে যেন বিল্ডিং এ প্রবেশের মুহূর্ত থেকেই একটি প্রিমিয়াম এনভায়রনমেন্টাল ফিল পাওয়া যায়। এর পাশাপাশি পর্যাপ্ত ন্যাচারাল ভেন্টিলেশন এবং ব্রিথিং স্পেস মেইনটেইন করা হয়েছে। ল্যান্ডস্কেপ ইন্টিগ্রেশন প্রজেক্টের ওভারঅল অ্যাস্থেটিক আরো এনহ্যান্স আ করেছে এখানে। এখন আমরা আসছি রেসিডেন্সিয়াল ফ্লোর প্ল্যানিং এ। এই প্রজেক্টটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্পেস প্ল্যানিং। এখানে প্রত্যেকটি অ্যাপার্টমেন্ট এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ম্যাক্সিমাম ন্যাচারাল লাইট এবং ক্রস ভেন্টিলেশন নিশ্চিত করা যায়। এর পাশাপাশি প্রাইভেসি এবং মুভমেন্ট ফ্লো মেইনটেইন করার জন্য প্রপার জোনিং কনসেপ্ট ফলো করা হয়েছে। এবং আমি সবসময় চেষ্টা করি ডিজাইনের মধ্যে যেন কোনো আননেসেসারি ডেড স্পেস না থাকে। কারণ স্মার্ট প্ল্যানিংই একটি প্রজেক্টকে ট্রুলি এফিশিয়েন্ট করে তোলে। ব্যালকনি পজিশন এবং আপনার উইন্ডো প্লেসমেন্ট এমনভাবে ডেভেলপ করা হয়েছে যাতে ইনডোর এনভায়রনমেন্ট সবসময় কুল এবং কমফোর্টেবল থাকে। এখানে যদি আমরা ফ্লোর প্ল্যানটার একটা কুইক ওভারভিউ দিই, সেটা গিয়ে আমরা স্টেয়ার অথবা আমাদের লিফট ইউজ করে লবিতে আসার পরে আমাদের ৩ টা ইউনিট থাকতেছে। সেটা হচ্ছে ইউনিট A, B এবং C। ইউনিট A তে আমরা ঢোকার পরে আমাদের একটা লিভিং রুম, দেন থাকতেছে আমাদের একটা টয়লেট, কমন টয়লেট লিটারেলি। আ এর পাশে থাকতেছে আমাদের ডাইনিং। ডাইনিং এর সাথে আমরা একটা বেসিন, একটা কাউন্টার টপ বেসিন হবে যাতে আমাদের ডাইনিং এর কাজ শেষ করে আমরা বেসিনটা ইউজ করতে পারি। এরপরে থাকতেছে আমাদের কিচেন। কিচেনের পাশেই আমাদের গেস্ট বেড উইথ বারান্দা। এর পাশে থাকবে আমাদের একটা ফ্যামিলি লিভিং। এবং এর পাশে আমাদের একদম রোড সাইডে ফ্রন্ট সাইডে থাকতেছে গিয়ে একটা মাস্টার বেড উইথ অ্যাটাচড টয়লেট এবং একটা বারান্দা। এখানে একটা গ্রিন বা গ্রিন জোন রাখা হয়েছে এবং এই সাইডে রাখা হয়েছে একটা চাইল্ড বেড। চাইল্ড বেডের সাথেও একটা বারান্দা এবং একটা অ্যাটাচড টয়লেট দেওয়া হয়েছে। এখানে আমাদের একটা ভয়েড রাখা হয়েছে যাতে আমরা লাইটিংটা এনশিওর করতে পারি। দেন আমরা আসবো আমাদের ইউনিট বি তে। ইউনিট বি তে এন্ট্রির পরে আমাদের থাকতেছে একটা খুবই লাক্সারি লিভিং রুম এবং এই পাশে থাকতেছে আমাদের একটা কমন টয়লেট। কমন টয়লেটের পাশে থাকতেছে আমাদের চাইল্ড বেড উইথ অ্যাটাচড টয়লেট এবং বারান্দা। আ আ এর পাশে থাকতেছে আমাদের কিচেন রুম। কিচেন রুমের সাথে আমরা কিচেনের জন্য আলাদা একটা বারান্দা রাখছি। এর পাশে থাকতেছে আমাদের মাস্টার বেড উইথ অ্যাটাচড টয়লেট এবং বারান্দা এবং গ্রিন স্পেস ২ টাই। আ এখানে থাকতেছে আমাদের আরেকটা বেডরুম এবং এই ডাইনিং স্পেসটা এ আমরা এখানে রাখছি। আ এই হচ্ছে আমাদের ইউনিট বি এবং লাস্ট ইউনিট সি। ইউনিট সি তে ঢোকার পরে আমাদের একটা লিভিং রুম, দেন আমাদের একটা কমন টয়লেট, দেন কিচেন, দেন আমাদের একটা চাইল্ড বেড, দেন আমাদের একটা গেস্ট বেড। আ এর পাশে থাকতেছে আমাদের ডাইনিং স্পেস এবং গিয়ে এটা ছোট ফ্যামিলি লিভিং এবং থাকতেছে একটি চাইল্ড বেড এবং একটি মাস্টার বেড উইথ অ্যাটাচড টয়লেট এবং বারান্দা। চাইল্ড বেডেও আমাদের একটা বারান্দা এবং অ্যাটাচড টয়লেট থাকছেই। আমি প্রতিনিয়ত আর্কিটেকচারাল প্ল্যানিং, স্ট্রাকচারাল ডিজাইন, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন, এমইপি ডিজাইন নিয়ে কাজ করি। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রজেক্ট নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।